হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালো লাগার ভালোবাসার ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং। আজকে একদম মর্নিং টাইমে ভিডিওটা শুট করা শুরু করে দিলাম। ফজর নামাজ পড়ার পরে কিছুক্ষণ শুয়েছিলাম। তারপরে ওইটা রান্নাবান্না স্টার্ট করে দিলাম। এটা মঙ্গলবারের সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। আর মঙ্গলবারের ভিডিও এটা ফুল ভিডিওটাই মঙ্গলবারের। এদিকে বুধবারের রাত্রে মেজো মেয়ে আমাকে অর্ডার করে দিছে যে ও প্যানকেক খাবে। যে মর্নিং টাইমে আমি ডিউটিতে যাবো, ওই টাইমে আমার জন্য রেডি করে রাখতে হবে প্যানকেক। তো সেদিন রাত্রেই আমি কাইটা ধরে ফ্রিজে রেখে দিয়েছি। আর সকাল মানে পরের দিন সকালবেলা আমি আ প্যানকেকগুলো বানানোর জন্য আসলাম। তাই আর আমি ওই শুট করতে পারি নাই, যেটা আমি কিভাবে এই কাইটা ধরলাম। তো এদিকে আমার ফ্রাই প্যানটা প্রচন্ড পরিমাণ হট হয়ে গেছে। মানে ও তাড়াহুড়া করতেছে। এদিক থেকে আমি চুলার আঁচটা একটু কমাইতে মনে ছিল না। তো একটু কালচে, কালচে হয়ে যাচ্ছে। ওটা কোনো সমস্যা নেই। তারপরেও চেষ্টা করতেছি আমি ওর জন্য ক্লিয়ার করে প্যানকেকগুলো বানিয়ে দেব। তো লাস্টে ২-৩ পিস মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এগুলো এতগুলো খাবে না। ও মাত্র ২ পিস খাবে। আর বাকিগুলো আমি দোতলায় ম্যাডামের বাসায় নিয়ে দিয়ে আসবো। কারণ এগুলা কে খাবে? যেহেতু অনেকগুলো বানিয়ে ফেলছি আর এগুলো তো আমি খাই না। তো সেদিক থেকে নাস্তাগুলো বানিয়ে আমি ওরে রেডি করে দিয়ে দিয়েছি। এখানে নাস্তার সাথে মানে মধু আর আলাদা করে কিছু অ্যা ঘি দিয়েছি। ওগুলা দিয়ে ও খেয়ে নিবে। আর এদিকে আ আজকে আমার রান্না করার মতো কোনো কিছু ছিল না। কিন্তু আমি ডিম খাই না। তারপরেও ভাবলাম যে ডিম কিভাবে খাওয়া যায়? তো মায়ের সাথে শেয়ার করছি, পরে মা বলতেছে, "একটা কাজ কর, যদি স্টিলের কোনো বাটি থাকে তাহলে ওইটাতে কিছু ডিম ভাইঙা তারপরে মানে আলাদা একটা পাত্রে করে পানি ফুটিয়ে ওইটার ভিতরে বসিয়ে দিয়ে ঢাইকা রাখ। দেখ ডিমটা বসলে ওই ডিমটা ভাইজা রান্না করে দেখ, ভালো লাগতে পারে তোর কাছে।" তো যেই কথা সেই কাজ, আমি মায়ের কথা ভাইবা আমি ওই কাজটাই করলাম। তো আমি ভাবলাম যদি সুন্দর না হয় তাহলে আমি ভিডিও করব কি জন্য? তো আমি আগে ট্রাই করে দেখলাম। সেজন্য আর আমি ভিডিওটা করতে পারি নাই। কিছুটা ডিম ৫-৬ টা ডিম একটা স্টিলের বাটিতে নিয়ে আমি গরম পানি ফুটিয়ে ওইটাতে হালকা আঁচে রাইখা দিছি। আর ঢাকা দিয়ে ঢাইকা রাইখা দিছি স্টিলের বাটিটা পাতিলের ভিতরে। তো ওখানে আমার এই ডিমগুলো একদম ফুল বসে গেছে। আমি এরকম আর কখনো করি নাই। বাট আজকেই ফার্স্ট মায়ের কাছ থেকে শোনার পরে। তো পরে আমি আ দেখাইলামই তো এটা একটা ফুটিং এর মতো বের হয়ে গেছে। পরে কেমন যেন দেখা যাচ্ছে। তো ভাবলাম যে আচ্ছা দেখি তাহলে একটু ফ্রাই করে নিই। পরে আর তেল দেই নাই। তেল ছাড়াই ওই যে বাটার ছিল, কিছুটা বাটার ফ্রাই প্যান গরম করে ফ্রাই প্যানে দিয়ে আমি হালকা হলুদ আর ভাজা জিরার গুঁড়া দিয়ে আমি এটারে ভালো করে ফ্রাই করে রেখে কাজে চলে গেলাম। কাজ কমপ্লিট করে আমি দিনের ১২টা ১২:৩০ বাজে আসলাম রুমে। মানে নিচতলায় আসলাম। আইসা রান্নার কাজে হাত বাড়িয়ে দিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সেই রান্না করার জন্য চলে আসলাম এখানে। কারণ আমার এখানে অনেকে বলতে পারেন যে আমি ভিডিও শুট করি এখানে চুলাগুলো এরকম কেন? এই চুলাগুলো আরো বেশি নোংরা ছিল। আর এই বাড়িটা ওই যে আ আমার মালিক বিয়ের পরে বিয়ের আগে এই বাড়িটা করছে। আর এই বাড়িতে আর কখনো কোনো কাজের মেয়ে ছিল না। ফার্স্ট আমি কাজের মেয়ে আসছি। আজকে ১০ বছর চাকরি করতেছি। এই ১০ বছর আগে মানে ওরা নিজেদের কাজই নিজেরা করছে, খাইছে, ফালাইছে যে যেভাবে করছে। তো এই চুলাগুলো নষ্ট, ভালো না। এখানে একটা চুলা আছে আর ওই কোণারে ছোট্ট একটা চুলা, মানে ছোট্ট একটা চুলা আছে। এই ২ টাই মানে কাজ করা যায়। আর বাকিগুলো একদম অফ হয়ে গেছে। চলে না। বিশেষ করে মাঝখানে যে বড় চুলাটা, ওইটা যদি অন করতে যাই তাহলে শর্ট করে। তো সেদিক থেকে রিস্ক কে নিবে? এগুলা আর করতেছি না। আর দেখতেই তো পাচ্ছেন ভাঙ্গাচোরা সবকিছুই। তো ভাঙ্গা বাড়িতে ভাঙ্গা ঘরে কাজ করলে এগুলার কাজের কোনো গুরুত্ব থাকে না। তারপরেও কি করব? খালি পারলে ওটা দেখার বিষয় না। দেখার বিষয়টা আমি আমার মতো করে কাজ করতেছি। ঠিক আছে? এখন এই ভাঙ্গা বাড়ি তো আর আমি উবড়াইয়া নিয়া ফালাইয়া নতুন করে লাগাইতে পারব না। তো সেদিক থেকে এটা এরকম। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি রান্না করতেছি। আর থুকো এর ভিতরে মসলা কি, কি দিলাম আর সেগুলো নাই বললাম। কারণ দেখতেই পাচ্ছেন আমি রান্না করতেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রান্নাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এইদিকে আমি
মরিচের গুঁড়া খাই না। আমি এত রান্না করি মরিচের গুঁড়া ছাড়াই রান্না করা হয়। মরিচের গুঁড়া খাই তবে সীমিত। যেহেতু মরিচের গুঁড়ায় প্রচণ্ড পরিমাণ গ্যাস্ট্রিক থাকে তো আমি কাঁচা মরিচ দিয়ে হচ্ছে খাবার রান্না করতে ভালোবাসি এবং খাই। যেহেতু আমি সুস্থ থাকতে পারি। তো এখানে হচ্ছে কাঁচা ব্লেন্ডার করা কাঁচামরিচই হচ্ছে ব্লেন্ডার করা ফ্রিজে থাকে। তো সেখান থেকে নামিয়ে হচ্ছে কিছুটা মরিচ দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে এই তো এগুলো যেভাবেই হোক রান্না করতেছি। এগুলো আর নাই বললাম। ভালো লাগে না। খুব ক্ষুধা লাগছে। সকালে ঘুম থেকে উঠে হচ্ছে আমি জাস্ট ১ গ্লাস ওই যে লেবুর পানি থাকে যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের মসলা এড করে আদা, লং এগুলো এড করে হচ্ছে পানি ফুটিয়ে রাখি। ওইটাই গরম করে লেবু দিয়ে ১ গ্লাস পানি খেয়ে কাজ করতে, করতেই ১২:৩০ বেজে গেছে। তো ১২:৩০ বেজে গেছে হচ্ছে আমি রান্নাটা করে হচ্ছে গোসল করব। তারপরে খাবারটা খেয়ে নেব। তো এদিক থেকে হচ্ছে আহ হ কি যেন? কেউ রান্নার ভুল ধরবেন না। কারণ হচ্ছে রান্নাটা আমি অন্য কারো জন্য করি না, আমি আমার জন্য করি। তারপরও পারফেক্টলি ভাবে রান্না করি। কারণ রান্না যেহেতু নিজে খাবো, একটু সুন্দর করে রান্না করে খাইতে গেলে হচ্ছে যত কষ্টই করি না কেন, খাবার খাইতে বসলে হচ্ছে খাবারের তৃপ্তি পেয়ে হচ্ছে সব কষ্ট ভুলে যাই। তো এই তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই তো খাবার খাইতে বসে গেলাম দেখতেই পাচ্ছেন। আর কত বড়, বড় একা একটা ডিমের হচ্ছে ফিজ মাশাআল্লাহ। তো আমি অনেক গরম খাবার খাই। যেটা খাবারের থেকে ধোঁয়া ওঠে, মুখে দিলে হচ্ছে ধোঁয়া বের হয়। তারপরে হচ্ছে অনেক বেশি ঝাল খাবার খাই। তো সবকিছু মিলিয়ে হচ্ছে হু-হা, হু-হা করে হচ্ছে আমি খাবারটা খাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মতো এরকম আপনাদের ইচ্ছে করলে অবশ্যই এরকম ডিম দিয়ে এরকম সুন্দর একটি রেসিপি বানিয়ে নিতে পারেন, যারা প্রবাসে আছেন আপুরা। আর এক আপু হচ্ছে আমাকে অনেক আগে আমার একটা ভিডিওর কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করেছে যে, "আপু আমি হচ্ছে বিদেশে যাইতে চাই। আমাকে হচ্ছে কি নিতে পারবেন?" তো তার ঠিকানা জানি না, সে কোথায় থাকে তাও জানি না, বাড়ি কোন জায়গায় সেটাও জানি না। আগে দুবাই ছিল শুনেছিলাম। নেওয়া যায় তবে আপু হচ্ছে কাউকে আনার রিস্ক নেওয়া আমি পছন্দ করি না। অনেক বছর ধরে আছি এজন্য পছন্দ করি না। কারণ বিদেশ লাইফটা যেহেতু আপনি কাটিয়ে গেছেন তো আপনি খুব ভালো করে জানেন। আমি আমি যদি কারো মাধ্যমে আসি, ঠিক আমি যদি বিপদে থাকি আমি ওই মানুষটাকে হচ্ছে দোষারোপ করব। কিছু না কিছু তাকে বলব। আমার একটু সমস্যা হলে তাকে বলব। তো সেদিক থেকে হচ্ছে এটা একটা ফেরা মনে করি আমি। তো দেখেন যেহেতু বাংলাদেশে আছেন, বিদেশ করে গেছেন, অবশ্যই যেকোনো একটা অফিসের মাধ্যমে আসেন। ভালো একটা মালিক দেখে। তবে অফিসের মাধ্যমে আসলেও হচ্ছে ডাইরেক্ট অফিসে যাবেন না বিদেশে আইসা। ওই অফিস থেকে যদি ওরা আনতে যায় তাহলে ওইটা অনেক বড় রিস্ক। ওগুলা গ্যাদারিং হয়। পরবর্তী অফিসে যাইলে হচ্ছে গ্যাদারিং করে আমি শুনি।